নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ সত্যি সত্যি পারে আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবনে সাকসেস এনে দিতে। আজকাল দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণ আত্মনির্ভরশীল, তার সাথে সাথে কিন্তু আমাদের এই ভগবানের প্রতি টানটাও ইদানিং একটু বেড়েই গিয়েছে। অনেকেই মনে করছেন যে নিজেদের পকেটে কিংবা নিজেদের বইয়ের মধ্যে কিংবা ধরুন নিজেদের বিশেষ কোনো কার্যে যাওয়ার আগে যদি আপনি কোনো ভগবানের ছবি রাখেন তাহলে নিশ্চয়ই কার্যটা উদ্ধার হয়ে যাবেন। একদমই তাই। আর আপনাদের এই সকল যে কোনো ধরুন কার্য, বিবাহজনিত সমস্যা হচ্ছে কিংবা প্রেমজনিত বাধার জন্য কিন্তু রাধা কৃষ্ণের ছবি আপনারা অনেকেই দেখে থাকবেন যে আপনাদের কোনো প্রিয়জন আপনাকে গিফট করছে কিংবা আপনারই কোনো প্রিয় মানুষ আপনাকে সেই ছবি উপহার দিচ্ছে। সত্যি সত্যি কি রাধাকৃষ্ণের ছবি আপনার জীবনকে একটু গুছিয়ে দিতে পারে কিংবা সত্যি সত্যি আপনার যে ভাঙা প্রেমটা রয়েছে সেটা জোড়া লাগিয়ে দিতে পারে? আর যেই সঠিক কথাগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক, যে মানুষটি পারেন ধারণ ছাড়াই সাকসেস এনে দিতেন। যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার সঙ্গে কিন্তু একজন যারা কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই কিন্তু তারাও কিন্তু যে কোনো একজন লাকি হলে ফ্রি মেম্বারশিপও পেয়ে যাবেন। তাই যারা যারা চাইছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকেও লাইভ ফোনের অনুষ্ঠানে সেই মানুষটিকে আরো একবার স্বাগত জানিয়ে নেব, যে মানুষটিকে দেখার জন্য টেলিভিশন পর্দার সামনে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সেই মানুষটি হচ্ছেন যিনি আমাদের আনতে পারেন ধারণ ছাড়াই সাকসেস, শ্রী অভিষেক। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ ডিভোশনাল, আমরা অনেকেই কিন্তু চাইছি যে যদি নিজেদের কাছে একটু কোনো ঠাকুর দেবতা রাখতে পারি তাহলে তো যে কাজটি করতে যাচ্ছি কিংবা করব বলে ভাবছি তাতে আমরা সাকসেস পাবো। আর বেসিক্যালি কিন্তু রাধা কৃষ্ণের ছবি আর কি, যারা প্রেম করছেন কিংবা একদম চাইছেন যে প্রেম করেই লাভ ম্যারেজ করবে তাদের ক্ষেত্রে এটা কতটা প্রযোজ্য যদি একটু বলেন আর কি। শুধু লাভ ম্যারেজ না, এটা যদি বাস্তবিক লাইফে দেখা হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনস এর ক্ষেত্রেও কিন্তু রাধাকৃষ্ণের ছবি লোকে প্রত্যেকেই ঘরে রাখে। ইউজুয়ালি রাধাকৃষ্ণ কিংবা শিব পার্বতীর ছবি রাখে। আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্মে এগুলো প্রচলিত রয়েছে এবং এটার মধ্যে দিয়ে আজকে শুভ একাদশী তিথি। তো একাদশী তিথিতে পার্টিকুলার রাধাকৃষ্ণ মন্দিরে কিংবা যে কোনো মন্দিরে কিংবা আপনার নিজস্ব গৃহ মন্দিরেও কিছু কিছু জিনিস অর্পণ করলে অনেক কিছু ডিস্টার্বগুলো কেটে যায়। এবং ডিস্টার্ব কেটে যাওয়া শুধু না, লাইফে একটা ব্যালেন্স পজিশন আসে। অর্থাৎ কেউ মান সম্মান চাইছে, কেউ আর্থিক উন্নতি চাইছে, সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। রাধাকৃষ্ণ মন্দির কিংবা কৃষ্ণ মন্দিরে কি নিবেদন করলে আমরা লাইফে অনেকটা বেটারমেন্টস পেতে পারি, দেখে নিই আমাদের কলার। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম এবং জন্ম তারিখ? ছেলের নাম সুভাষ চন্দ্রা, 1996, 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর 1996, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? ভোর 4:41। ভোর 6:41? 4:41। আচ্ছা, জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। বিবাহ নিয়ে। বিবাহ। ছেলের মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানেন? হ্যাঁ, মকর রাশি জানি। মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র। এখন ছেলের দশা যাচ্ছে রাহুর দশা। বিয়ে হয়নি, বিয়ে কবে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাহুর দশা আছে। রাহু অলরেডি টাইম স্টার্টস হয়ে গেছে। 2/8/2024 থেকে এই টাইমটা শুরু হয়েছে। আজকে 25-এর মিডিল হতে চললো। ওকে, তা এখনো যখন হয়নি, আপনাকে আলটিমেটলি আমি আপনাকে লাস্ট গাইডলাইন দিচ্ছি 3/8/2027 এর মধ্যে, অর্থাৎ রাহু শুক্রের মধ্যে বিয়ে জায়গা 100% হয়ে যাবে। বিয়ে নিয়ে আপনার টেনশনের কিছু নেই। বাট আমি যেটা বলবো, আপনার ছেলের কিন্তু শুক্র মঙ্গল একসাথে বসে আছে। শুক্র মঙ্গল একসাথে থাকলে এটা একটা বীজযোগ তৈরি করলো। এটা কিন্তু ম্যারেড লাইফে বেশ কিছু ডিস্টার্ব দিয়ে থাকে। এটা আপনি কোনো অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং করে ঠিক করে নেবেন। আর এখন টাইম চলছে অলরেডি 27/3/2027, অর্থাৎ টোটাল 2027-এর এপ্রিল মের মধ্যে বিয়ের জায়গা পজিটিভলি হয়ে যাবে। ঠিক আছে? একটু ক্যারিয়ারটা বলবেন না? কেরিয়ার সোসো কালসর্প দোষ আছে, তো যতটা খাটছে সেই ওয়াইজ ফিডব্যাকস আসছে না, এটাই তো প্রবলেম। হ্যাঁ, যতটা খাচ্ছে সেভাবে আসছে না। 2023 থেকে ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে, মানে লাস্ট প্রায় 2.5-3 বছর ধরে সমস্যা কিছু না কিছু লেগেই থাকছে ছেলের, তাই তো? তা আপনি এই 2.5-3 বছর ধরে যে সমস্যা হচ্ছে কোনো অ্যাস্ট্রোলজার দেখাননি? না, সেরকম কোনো দেখা নেই। মাঙ্গলিকটা একটু আছে বলে কাটিয়েছিলাম। শুধু মাঙ্গলিক কাটালে হবে না, মাঙ্গলিক কেরিয়ারে হেল্প করবে না, ওটা বিয়ের জায়গায় হেল্প করবে। আপনি চেষ্টা করুন
এই কেরিয়ারের জায়গাটাকে ঠিক করতে গেলে কালসর্প দোষটাকে একটু রেকটিফাইড করার জন্য যার কাছে করেছিলেন তার সাথে একটু কনসাল্ট করুন। আদারওয়াইজ আপনি যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করে কালসর্প দোষটাকে কাটিয়ে নিন। এটা বিয়ের জায়গাটা শুধু না, আপনার ছেলের কেরিয়ারের জায়গাটাও গ্রোথ নিয়ে আসবে, যেটা 2023 থেকে ভেরি স্লো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে তাদের অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইন কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার বলে রাখি, সেটা হচ্ছে যারা অনলাইন কনসালটেন্সি করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই মেম্বারশিপ ফ্রি। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। যারা যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতে পারেন 98309831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যে সকল মানুষরা সত্যি সত্যি চাইছেন জীবনে ধারণ ছাড়া সাকসেস পেতে, তারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। দাদা যেটা নিয়ে বলছিলেন আর কি, পার্টিকুলার বলি, রাধাকৃষ্ণ মন্দিরে কিংবা বাড়ির মন্দিরে কি দান করবেন? শ্রীকৃষ্ণ পুজোয় দিব্য আনন্দ লাভ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে ফার্স্ট পয়েন্ট এসে যাচ্ছে, রাধাকৃষ্ণ চিত্রতে কিংবা মন্দিরে আপনারা ফার্স্ট তুলসী দান করুন। তুলসী দানে ভক্তি লাভ হয়ে থাকে। যাদের গ্রহগত কালসর্পদোষ কিংবা বীজযোগ কিংবা সারসাথী আছে, শিবলিঙ্গ আরাধনার সাথে সাথে রাধাকৃষ্ণ মন্দিরে তুলসী দান কিংবা তুলসী মঞ্জুরি দান বিশেষ শুভ। যাদের ক্ষেত্রে কর্মের উন্নতি চাইছেন তাদের ক্ষেত্রে বলি, রাধাকৃষ্ণ মন্দিরে মুকুট দান করতে পারেন। মুকুট দানে কি হয়ে থাকে? আমাদের ঐশ্বর্য লাভ হয়ে থাকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল লাইফ ইনক্রিজ হয়ে থাকে, আর্থিক উন্নতির জায়গা ডেভেলপ করে থাকে। সো রাধাকৃষ্ণ মন্দিরে যদি একটা মুকুট দান করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টস আসবে। আজকে একাদশী তিথিতেও আপনারা দান করতে পারেন, যে কোনো তিথিতে দান করতে পারেন, বাট একাদশী কিংবা দ্বাদশী, চতুর্দশী এইসব ডেটগুলো কিংবা অমাবস্যা পূর্ণিমাতে বিশেষ শুভফল হয়ে থাকে। অলংকার দানে কি হয়? স্পেসিফিক্যালি বাড়িতে যদি পারিবারিক অশান্তি লেগে থাকে তাহলে সেক্ষেত্রে রাধাকৃষ্ণ মন্দিরে অলংকার দান করবেন, সেটা আপনার পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। দেখে নিন কলার কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্তমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার নাম এবং জন্ম তারিখ? 28 জুলাই 1996। 28 জুলাই 1996। জন্ম সময়? হ্যাঁ, দুপুর 12:45 কাটোয়া। দুপুর নামটা বলো, 12:45 কাটোয়া। নাম? নামটা আপনার বলো। নামটা? অঙ্কিতা। হ্যাঁ? অঙ্কিতা। অঙ্কিতা। আচ্ছা, কি প্রশ্ন আছে অঙ্কিতা? একটাই প্রশ্ন করবে? বিয়ে। বিয়ে সংক্রান্ত বাবা। আচ্ছা, সবাই বিয়ে সংক্রান্ত জানতে ধনু চাইছে। রাশি, মূলা নক্ষত্র। বিয়ে হয়নি এখনো, তাই তো? বিয়ের টার্গেট করছো, এই তো? হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করো, বলে দিচ্ছি। চন্দ্রের দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা। একটু ওয়েট করতে হবে। 2026 খুব একটা পথের না। তোমার তো 2025 থেকে কিছু না কিছু ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে, একটা না একটা সমস্যা লেগেই থাকছে। হুম হুম। লাস্ট 1-1.5 বছর হয়ে গেল, কিছু না কিছু সমস্যা আছে। পার্সোনাল রিলেশন ছিল, কিছু কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। তোমার যা হরোস্কোপের সিচুয়েশন, মিনিমাম 2 থেকে 3টে অ্যাফেয়ার্স কাটবে, তারপরে সাকসেস হবে। এই হরোস্কোপ ইন্ডিকেটস করে লাভ ম্যারেজ, বাট লাভ ম্যারেজ হলে কি হবে? আলটিমেটলি বেশ কিছু প্রেম কাটবে, তারপরে গিয়ে প্রেমটা পরিণতি পাবে। ক্লিয়ার? মানে বিয়েটা কবে হবে? বিয়ে 2026-এ নেই, 2027-এর এপ্রিল মের পরের থেকে শুরু। ও আচ্ছা। ঠিক আছে? তারপরে থেকে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। ওকে? ও ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বার আপনি অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এবং যারা যারা চাইছেন সমস্যার সমাধান পেতে, তারা কিন্তু অবশ্যই দাদাকে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতে পারেন। আর তাছাড়া বিশেষ দিনগুলোতে আপনারা শ্রী অভিষেককে পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যায়। জীবনে সাকসেস পেতে কিন্তু শ্রী অভিষেক 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর জন্ম তারিখ? ছেলের নাম বিজয় পাল। জন্ম তারিখ? 29 অক্টোবর 29 অক্টোবর 99 সাল। 99 সাল। 89। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ জন্ম সময়টা বলবেন ছেলের? হ্যাঁ, সময় হচ্ছে সকাল 7:45। সকাল 7:45। জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুরে। ব্যারাকপুরে। কি প্রশ্ন আছে? 29/10/1989 সকাল একটাই প্রশ্ন করবেন। 7:45। বলুন, কি নিয়ে জানতে চাইছেন? ওই ছেলের বিয়ের সম্বন্ধে জানতে। বিয়ে সংক্রান্ত। বিয়ে সংক্রান্ত। বিয়ে হয়নি এখনো? না না।
তুলা রাশি, সাতী নক্ষত্র, অলরেডি তো বিয়ের গোল্ডেন টাইম বেরিয়ে গেছে। এখন বৃশ্চিক লগ্ন আপনার ছেলে, জন্মকালীন কালসর্পদোষ আছে, রেকটিফাই করিয়েছিলেন কালসর্পদোষটা? না না করাইনি। করাননি, ইমিডিয়েটলি করান, আদারওয়াইজ আরো লেট হবে। রবি মঙ্গল একসাথে বসে আছে, চন্দ্রযুক্ত হয়ে বুধ যুক্ত হয়ে, রবি মঙ্গল চন্দ্র বুধ একসাথে বসে আছে তুলার হাউসে নিচস্থ অবস্থায়, ঠিক আছে? এটা কিন্তু বিয়ের জায়গায় শুধু না, বিয়ে, বিবাহিত জীবন এবং বিয়ের পরবর্তী লাইফেও কিছু না কিছু ডিস্টার্ব দিয়ে থাকে। অ্যাট প্রেজেন্ট যা টাইম যাচ্ছে বলি, দশা অন্তর্দশায় এই মুহূর্তে কোনো চান্স কিন্তু হবে না, কেননা চলছে ছেলের শনির দশা, বুধের অন্তর্দশা, এরপরে আসবে কেতু, দেরি আছে, প্রায় 1-1.5 বছর 2 বছরের উপরে লেট আছে। তারপরে কিন্তু ট্রাই করুন, এই মুহূর্তে হবে না, ঠিক আছে? হুম। আচ্ছা, পার্টিকুলার যেটা আমি উল্লেখ করছিলাম, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির জন্য সুগন্ধি পুষ্প এবং গঙ্গা জল দুটো দান করবেন রাধাকৃষ্ণ মন্দিরে। এটা পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। যাদের ক্ষেত্রে বাস্তু রিলেটেড প্রবলেমস আছে, তারা পাখা এবং বাঁশি এই দুটো রাধাকৃষ্ণ মন্দিরে দান করতে পারেন। এটা আপনার লাইফে বাস্তু রিলেটেড প্রবলেমস খণ্ডন করবে। হোল্ড করুন, একটু হোল্ডে থাকুন। রাধাকৃষ্ণ মন্দিরে পার্টিকুলার ঘিয়ের প্রদীপ দান করতে পারেন এবং তার সাথে গঙ্গাজল দান করতে পারেন। কখন? যখন আপনার এনিমি সেক্টর খুব বেশি হয়ে রয়েছে, শত্রুর জায়গা প্রবল হয়ে রয়েছে, তখন কিন্তু আপনারা রাধাকৃষ্ণ মন্দিরে ঘিয়ের প্রদীপ এবং তার সাথে গঙ্গাজল দান করবেন। এই যে বিভিন্ন ধরনের উপচারগুলো বললাম, আজকে পবিত্র একাদশী তিথি ধরে করতে পারলে খুব ভালো, আদারওয়াইজ যে কোনো ডেট ধরে করবেন। এটা আপনার লাইফে অনেক পজিটিভ অরা নিয়ে আসবে। আর যারা পার্টিকুলার এয়ারপোর্ট শিবতারা মন্দিরে একটা মেম্বারশিপ নিতে চান, তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন। এর সাথে উল্লেখ করে দিই, এয়ারপোর্ট হাজরা দুটো চেম্বার ওপেন রয়েছে, অনলাইন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন। সমস্ত চেম্বারের ফিস কিন্তু 400। ওকে, তো যারা ইন্টারেস্টেড যে কোনো চেম্বারে কনসালটেন্সি নিতে, তারা একটু ফোনে যোগাযোগ করে নেবেন। পার্টিকুলার শুভ তিথি নক্ষত্রগুলো ধরে বিভিন্ন ক্রিয়াকলাপগুলো করুন, অনেক ভালো রেসপন্স কিন্তু আপনারা পাবেন। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিষেক 2003 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিব তারা মন্দিরের প্রধান সেবায়িত। অমাবস্যা, পূর্ণিমা ও বিশেষ তিথিতে তারাপীঠ, কালীঘাট ও শিব তারা মন্দিরে হয়ে থাকে হোম যজ্ঞ, তন্ত্রক্রিয়া ও পূজাপাঠ। জ্যোতিষ বিচার, তন্ত্রক্রিয়া ও বশীকরণের জন্য আসতে পারেন এয়ারপোর্ট শিব তারা মন্দিরে অথবা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন চেম্বারে। দূরের বন্ধুরা অনলাইন ডাকযোগে